সম্মানিত দূরের কাছে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা দেখছেন শরিয়াতি চিকিৎসা চ্যানেল, কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি। যারা নতুন আছেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নিত্য নতুন আপনাদের সমস্যা দেহ মানব দেহ নিয়ে অনেক কিছু আলোচনা শুনতে পাবেন এবং কীভাবে কী দোয়া পাঠ করলে মাথার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আমি পরস্পর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দেব। তবে যিনারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব ঝটপট করে নিন আর বেল আইকনটা অন করে রাখুন। যেটুকু ভিডিও যে আমি ভিডিও আপলোড করবো সেটা আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। আজকের আমার বেশি আলোচনা হচ্ছে যে আমাদের মাথা, এই যে মাথা দেখতে পাচ্ছেন, আমাদের মাথা অনেকের জ্বালা করে, হ্যাঁ, এবং সুয়ের মতো কুচকুচ করে জ্বালা করে, কিন্তু এটা সবসময় হয় না মানুষের। আর এটা কেন হয় এটা আমাদেরকে আগে জানতে হবে। আমাদের কিছু শরীরের অভাবের জন্য জিনিসটা হয়। সর্বপ্রথম আমাদের ঘুম খুব মাস্ট। আমাদের যদি ঘুম পারফেক্ট শরীরে না হয়, তাহলে মাথার যে পেশিগুলো আছে, শিরা যেগুলো আছে, সেগুলো দুর্বল হয়ে যায়। আর দুর্বল হওয়ার কারণে কি আমাদের মাথার জ্বালাটা দিনের পর দিন বাড়তে থাকে। মানসিক চিন্তা দুশ্চিন্তার কারণে মানুষের পেশি যেগুলো শিরা যেগুলো আছে এগুলো বসে যায়। আমাদের অতিরিক্ত যারা জেগে আমরা মোবাইল দেখি, চোখে পুরো মোবাইলে রেখে যে কথা বলি, মানে আমরা বুঝতে দেখি, এগুলো যে আমাদের চোখের সঙ্গে মাথার যে শিরাগুলো আছে এগুলো যখন বসে যায় বা দুর্বল হয়ে পড়ে, তখন আমাদের এর মাথার জ্বালাটা শুরু হয়। তারপরে টেনশন থেকে জিনিসটা হয়, অতিরিক্ত টেনশনের কারণে আমাদের মাথার পেসিং হেডিং টিং যেটাকে বলছে, সেটা মানে বসে যাওয়ার কারণে কিন্তু আমাদের শিরাগুলো প্রবলেম হয়, দিয়ে আমাদের মাথা জ্বালা পোড়া হয়। এর আপনি খুব বাড়াবাড়ি হয় তাহলে আপনাকে ওষুধ খেতে হবে ডাক্তার দেখিয়ে। তবে আমি ঘরোয়া কিছু পদ্ধতি বলে দেবো, যা আপনি যদি এটা রেগুলার করতে পারেন ইনশাআল্লাহ আপনার মাথা জ্বালা পোড়া ইত্যাদি সব কিছু সেরে যেতে পারে। প্রথমত আপনাকে অতিরিক্ত জল পান করতে হবে, প্রচুর পরিমাণে জল পান করতে হবে আপনার কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে কোনো মানসিক চিন্তা টেনশন থেকে মুক্ত থাকতে হবে একদম পরিপূর্ণভাবে, ঠিক আছে। মানুষের সঙ্গে সবসময় ফ্রি মাইন্ডে কথা বলবেন, ফ্রি মাইন্ডে চলাফেরা করবেন, অ্যাকচুয়ালি মাইন্ডকে কুল করে রাখবেন, আপনার মাথা জ্বালা পোড়া কখনো আসবে না। যাদের বিতরিত যারা টেনশন করা থাকে, কথায় ধরনের কোনো কথা বিষয় নিয়ে ওটাকে ডিফারেন্সে চলে গেল, ওটা নিয়ে মানে আলোচনা করতে শুরু মাইন্ডের মধ্যে, ব্রেনের মধ্যে চিন্তা ভাবনা আসতে লাগলো, তখন বেশি অতিরিক্ত যখন আমাদের চাপ পড়ে, তখন মাইন্ডটা আমাদের তখন শিরাগুলো প্রবলেম হয়, তখন তার জন্য মাথা জ্বালা পোড়া আবার হয়। অনেক কারণের মাথা যাদের চামড়া খুশখুশি মানে ঘা টাইপের হয়ে যায়, চামড়া চামড়ার মাথার চাঁদি স্কিনে যারা প্রবলেম থাকে, ওই কারণে কিন্তু মাথা জ্বালা পোড়া কিন্তু হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনাকে যদি বেশ খুব অতিরিক্ত মাথা জ্বালা পোড়া হয়, তেল আপনাকে ব্যবহার করা নট অ্যালাউড, তেল ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আপনি শীতল জাতীয় জিনিস, জেলি টাইপের কোনো অয়েল থাকে বা জেলি টাইপের কোনো মাথা ইউজ করা কোনো ক্রিম থাকে এগুলো দিতে পারেন। এটাতে আপনাকে মাথাটা ঠান্ডা থাকবে, কুল থাকবে। হ্যাঁ, আর খুব ঘন হয় যে আপনার কোনো রকমই আপনার জ্বালা পোড়া থামছে না, আপনার 24 ঘন্টা করে থাকবে, তাহলে আপনাকে কী বলে এক্সারসাইজ কিছু ব্যায়াম আছে, সেগুলো ব্যায়ামগুলো কিন্তু আপনার মাথা জ্বালা পোড়া সেরে যাবে। যেমন আর্মি একটা ব্যায়াম আছে, যেটা মাথাটাকে জমিনে রেখে মাথাকে চাপ দিয়ে, এটা যদি আপনার দীর্ঘ প্রায় 30 সেকেন্ড মধ্যে আপনাকে মাথার উপরে পুরো বডিটাকে এই চাঁদিরা মাছ ঠেকে দিয়ে আমরা যদি চাপ দিয়ে রাখি, তাহলে আশা করছি ব্রেনের পেশাগুলো যে শিরাগুলো আছে, পেশিগুলো আছে, সেগুলো আমাদের কাজ করতে কাজ করতে আরম্ভ করলে আপনার মাথা যদি একদম সেরে যাবে। আর অতিরিক্ত যারা মোবাইল দেখছেন সেটা বন্ধ করতে হবে, আর জায়গায় যাবে না, পারফেক্টভাবে ঘুমাতে হবে আর টেনশন মুক্তভাবে থাকতে হবে। আশা করছি আপনার মাথা জ্বালা পড়া ইত্যাদি সেরে যাবে।